আপনারা জানেন অনেক দিন থেকে রামিসার হত্যার বিচার, নারী নির্যাতনের এবং মারা হয়েছে কিভাবে, কল্লাটা কিভাবে আগলাইছে। সুতরাং একটা কথা হইয়া ও রানিসার আব্বাই যে কথাগুলা হইছেন, এই দেশে কোনো বিচার নাই, আমার কোনো বিচারক কোনো দরকার নাই, আমার কথা নাই, রানিসার আব্বার কথা হইলাম। তো আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কারণ হচ্ছে সে নিজে রামিসার বাড়িতে গেছেন, রামিসার ফুরি হিসাবে গেছেন, গিয়া তারা ফ্যামিলিরে দেখতে আইছেন এবং সান্ত্বনা দেওয়ার দিছেন। আমার অনেক ভালো লাগছে। বাদর দিন আমি দেখলাম যে তারেক রহমানের যে ঘোষণা দিছেন 1 মাসের ভিতরে ফাঁসি রায় দেওয়া হবে, এই আশা আছে। আমি বিশেষ করে আমি তারেক রহমানকে আমি একটা কথা কইতাম চাইলাম, আপনারা দেখতে পাররা সবাই উকিল দরিয়া, কোনো উকিল তার কৌড়ো তার লগে কোনো সাক্ষী নাই, কোনো উকিলও গিয়া কারণ না, কারণ হয়েছে হে একটা অন্যায় করছে, হে একটা ঘৃণা কাজ করছে, এই জন্যে তার কাছে কোনো অপরাধী, সে অপরাধ করছে এই জন্য তার কোনো উকিল ধরেন না। সব উকিলে না করেছে, হাজার হাজার উকিল হল আছে ঢাকার, তো সব উকিলে না করছে, কারণ হচ্ছে একটা ঘৃণা করছে। আমি বিশেষ করে বিশ্ব বাংলার মানুষের হচ্ছে একটা জায়গায় প্রশ্ন আছে, কারণ হয়েছে আমার কত হয়েছে ঈদের আগে তাকে ফাঁসি দেওয়ার দরকার। কারণ হয়েছে এই ঈদের আগে ফাঁসিটা দিলে একটা আমরা এই সারা বাংলাদেশের মানুষের কান হজা করবে, একজন মানুষের ফাঁসি হয়েছে, আমি আর কোনোদিন ভুল কাজ করতে হলে একটা মাথা চিন্তা করি কাজটা করবে। আর একটা কথা কইতাম চাইলাম, এই আমাদের সিলেটে আপনারা দেখছেন, সিলেটে রেপ বাইরে একজন যে মারি লিছে চাক্কুদি ফার্মারিয়া, বয়স হবে তার 17-18। কিভাবে একটা ফাটা মারলো আমি দেখে আমার অনেক কষ্ট লাগছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলবো, 1 নম্বর হয়েছে মাদক, গাঞ্জা, ইয়াবা যেগুলা আছে সবগুলা বন্ধ করা। এগুলা খাইয়া মানুষে এইরকম কাজ করে। আমার খুব কষ্ট লাগে, রামিসা লাগে, কারণ হয়েছে রামিসা অনেক শিশু বাচ্চা তারা মারছে, খুব কষ্ট লাগে। জনগণের হাতে, জনগণের সামনে এই ফাঁসি দিলে আমি অনেক ভালো হবে, আমি অনেক ভালো পাই। কারণ হয়েছে কিভাবে মাথা আগলাইল, ট্যাং আগলাইল, তার যে আমি কি করব অঙ্গ এগুলা কাটা হয়েছে, কিভাবে কাটলো আমি তো সহ্য পারা। অবশ্যই আমরা সবাই প্রতিবাদ করছেন, আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা রামিসার প্রতিবাদ করছেন, দেশে এবং বিদেশে যারা আনাচে কানাচে যারা প্রতিবাদ করছেন, আমি তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারেক রহমানকেও ধন্যবাদ জানাই, একটা সুন্দর একটা আয়োজন, সুন্দর একটা কথা বলছেন, ফাঁসি রায়ের কথা বলছেন। আমি এইটা কথা বলবো, এই বাংলাদেশে ফাঁসি আইনটা করার জন্যে অনুরোধ করব। এই ফাঁসি আইনটা পাস করলে অনেক ভালো হবে, কারণ হয়েছে আমাদের অনেক নারী হল মুক্তি পাবে, নইলে মুক্তি তো আর পাওয়ার কোনো সম্ভাবনা কম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।